নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে করে দেখাবো দুর্দান্ত স্বাদের অসংখ্য জালিদার চিতই পিঠা, যা চালের গুঁড়ো ছাড়াই তৈরি করেছি। আপনারা যদি এরকম অসংখ্য জালিদার চিতই পিঠা না খেয়ে থাকেন, চটজলদি এই পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই চিতই পিঠা। দেখতে যেরকম লোভনীয়, খেতেও অসাধারণ টেস্টফুল। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুল, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই নরম, খেতে অসাধারণ স্বাদের। দেখেই বুঝতে পারছেন, এই যে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে, কতটা নরম তুলতুলে। এই খেজুর গুড়ের সঙ্গে এক্কেবারে জমে যাবে, এক মুখে দিলেই সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আর কি বলবো, অসাধারণ টেস্টফুল। বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন। আর বন্ধুরা তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই জালিদার চিতই পিঠা তৈরি করতে হয়। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে এই বাটির পরিমাণে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। এই ইস্ট যে কোনো বড় মুদি দোকানেই পাওয়া যায়। এবারে যে বাটির পরিমাণে সুজি দিয়েছি, ওই বাটির পরিমাণেই 1 বাটি জল দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিটের বেশি হলেও অসুবিধা নেই। আমি এর 30 মিনিট পরে ফিরে এসেছি। দেখো বন্ধুরা, সমস্ত জলটা টেনে নিয়েছে আর সুজিগুলো একদম নরম হয়ে গেছে। দেখো চাপ দিলে একদম মিহি হয়ে যাচ্ছে, মানে এতটাই নরম হয়ে গেছে। এবারে এই সুজিকে একটা মিক্সারের জারের মধ্যে নিয়ে নেব। এবার সমস্ত সুজি মিক্সারের জারের মধ্যে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে সামান্য পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই বাটির পরিমাণে হাফ বাটি ময়দা। এবারে আরেকটু জল দিলাম, সবসময় জল উষ্ণ গরম দিতে হবে। এবার একটু মিক্সারে ভালো করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা ব্যাটারটা কীরকম পর্যায়ে এসছে, কত বাবলস ক্রিয়েট হয়েছে। যদি ব্যাটারের ঘনত্ব গাঢ় হয় তাহলে ওর মধ্যে একটু জল মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমার এই ব্যাটারটা একদম পারফেক্ট আছে। এবার দেখাচ্ছি বন্ধুরা, দেখুন যে ব্যাটারটা কীরকম ঘনত্বের, খুব বেশি পাতলাও না, খুব গাঢ়ও না। এবারে দেখুন বন্ধুরা, এই চামচের পেছনে একটা লাইন টেনে দিলাম। দেখুন লাইনটা একইভাবে আছে, আর লাইনটা দেখে এই বোঝা যাচ্ছে যে চামচের উপর ব্যাটারের কোটিংটা কীরকম পড়েছে। এই কোটিংটা দেখে বোঝা যায় যে ব্যাটারের ঘনত্বটা কীরকম, খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি গাঢ়ও নয়। এবার একটা জল তৈরি করব। দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, আর দিয়ে দেব সামান্য পরিমাণে ওই 2 টেবিল চামচ মতন জল। এবার দেওয়ার পরে একটা এই যে জল আর তেলের একটা লিকুইড তৈরি করলাম। এবার একটা সুতির কাপড় নিয়ে নিলাম। এবার এটা কি করব সেটা পরে দেখাচ্ছি। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম, এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বন্ধুরা বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা নয়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জল। জল দেওয়ার কারণে বেকিং পাউডারটা অ্যাক্টিভ হয়ে যাবে, আর এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারের সঙ্গে প্রায় 1 থেকে 1.5 মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ফেটানোর ফলে বেকিং পাউডারটা ভালো করে ব্যাটারের সঙ্গে মিশে যাবে। বন্ধুরা সামনেই পৌষ পার্বণ, এইভাবেই বাড়িতে এই চালের গুঁড়ো ছাড়াই এই চিতই পিঠা তৈরি করে ফেলুন। আর বাড়িতে তৈরি করার পর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এদিকে একটা ননস্টিক চাটু নিয়ে নিয়েছি। এবার ওই চাটুর উপরে যে লিকুইডটা রেডি করেছিলাম জল আর তেল দিয়ে, সেই সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম।
এবারে 1 চামচ ব্যাটার এই চাটুর উপরে দিয়ে দিলাম আর গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। এই ব্যাটারটা দেওয়ার পরে লো টু মিডিয়ামেই রাখতে হবে। আর এই পিঠেটার মাঝপথে অর্থাৎ প্রায় হয়ে আসবে যখন, তখন গ্যাসকে লো ফ্লেমে রাখতে হবে। আর এই পিঠে তৈরি করার সময় আমি এইভাবেই করেছি, কোনো ঢাকনা ব্যবহার করিনি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, অসংখ্য জালিযুক্ত চিতই পিঠা রেডি হয়ে গেছে। আর 1 চামচ ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা উপকৃত হয়, বাড়িতে এই পৌষ পার্বণে এই চিতই পিঠা তৈরি করে নিতে পারে। এই চিতই পিঠা তৈরি করতে অনেকেই ভয় পান, ভাবেন যে গ্যাসের চুলাতে ভালো হবে না আর ভালো জালিযুক্ত এরকম চিতই পিঠা রেডি হবে না, তারপরে কাঠের উনুন ছাড়া তৈরি হয় না এই সাজ পিঠে। কিন্তু দেখুন বন্ধুরা আপনারা অনায়াসেই এই গ্যাসের চুলাতে চালের গুঁড়ো ছাড়াই এত সুন্দর জালিযুক্ত চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। কাঠের উনুনে যেরকম চিতই পিঠা তৈরি হয় তার থেকেও অসাধারণ এই চিতই পিঠা তৈরি হয়ে যাবে। মানে কেউ দেখে বুঝতেই পারবে না যে এই পিঠাটা চালের গুঁড়ো ছাড়া তৈরি হয়েছে। আর স্বাদে একই রকম, টেস্টের কোনো হেরফের হবে না। এই পিঠেগুলো আপনারা দুধেও ভিজাতে পারেন। দুধটা খুব সুন্দর করে জাল করে নিতে হবে আগে, গাঢ় গাঢ় করে। তারপরে একটা ফ্ল্যাট পাত্রে এই পিঠেগুলো সাজিয়ে নিয়ে তার উপরে ওই দুধটা ঢেলে দিতে হবে। এই পিঠা দুধের মধ্যে বেশিক্ষণ জাল করাও যাবে না আর বেশিক্ষণ ভিজিয়েও রাখা যাবে না, কারণ এতটাই জালিদার যে বেশিক্ষণ জাল করলে বা দুধের মধ্যে ভিজিয়ে রাখলে একদম গলে যাবে, চামচ দিয়েই তোলাই যাবে না, মানে তুলতে তুলতেই ভেঙে যাবে। সেই কারণে ফ্ল্যাট পাত্রে পিঠেগুলো সাজিয়ে নিয়ে তার উপরে খুব গাঢ় করে দুধ জাল করে তার উপরে ঢেলে দিতে হবে। আর পিঠেগুলো খেতে বন্ধুরা অসাধারণ হবে। আপনারা এই যেভাবে বললাম এই প্রসেসে ভিজিয়েও নিতে পারেন। আর এইভাবে শুকনো পিঠাও গুড় দিয়ে খেতে অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা আমার সম্পূর্ণ পিঠেগুলো রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেরকম লোভনীয় খেতেও অসাধারণ টেস্টফুল। এই খেজুর গুড়ের সঙ্গে একেবারে জমে যাবে। দেখুন বন্ধুরা একটা ছিঁড়ে দেখাচ্ছি, আর এই গুড়ের সঙ্গে দিয়ে এইবার মুখে দিন, আর কতটা সুন্দর লাগবে সে আপনারাই বুঝতে পারবেন। বাড়িতে অবশ্যই এই স্বাদ পেতে হলে তৈরি করতে হবে। তাহলে বন্ধুরা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।